উচ্চ মাধ্যমিকে ভালোভাবে এই ২১টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হলে ভালোভাবে প্রশ্নগুলি পড়তে হবে এবং এই ৪টির মধ্যে উত্তরটি সঠিক বেছে নিতে হবে। তোমরা জানো এর আগে আমি ৪টি পার্ট আপলোড করেছি ভিডিও। আজ এটি হলো ৫ম পার্ট। তাই প্রত্যেকটি প্রশ্নকে ভালোভাবে পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথমত বলল, মাইক্রোসফট এক্সেল হলো একটি ইলেকট্রনিক স্প্রেডশিট। কারণ ওয়ার্ড প্রসেসর হলো এমএস ওয়ার্ডের, সিস্টেম সফটওয়্যার হবে না। প্রেজেন্টেশন টুল যেটা হলো সেটা পাওয়ার পয়েন্ট থেকে। একটি রো এবং একটি কলামের সংযোগস্থলকে কি বলা হয়? সেল বলা হয়। নেক্সট ৩ নম্বর কোশ্চেনে লেখা আছে, টেক্সট ডেটা টাইপের পরিবর্তে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? উত্তর হবে মেমো। ৪ নম্বর কোশ্চেন, এমএস অ্যাক্সেসে কোন অবজেক্টের সাহায্যে প্রধানত ডেটা সংরক্ষণ করা হয়? উত্তর হবে টেবিল। ৫ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডেটাবেসের উপাদান? উত্তর হবে ডেটা। ৬ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সফটওয়্যারটি ডিবিএমএস নয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয়? কোনটা হবে? না, এমএস এক্সেল হবে। কারণ এমএস অ্যাক্সেস, মাই এসকিউএল, ওরাকেল এরা হলো সবগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পরবর্তী ৭ নম্বর কোশ্চেন, ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা কটি? উত্তর হবে ৩টি। কোন ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডিবিএমএস এর ডেটা অ্যাক্সেস করা যায়? উত্তর হবে সবগুলি। পরবর্তী কোশ্চেন ৯, রিলেশনাল ডেটা মডেলের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হলো ডেটা। নিম্নলিখিত কোনটি ডিএমএল নির্দেশ নয়? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ নির্দেশ নয় কোনটি? ইনসার্ট। এইচটিএমএল এ কত রকমের লিস্ট আছে? ১১ নম্বর প্রশ্নতে ২ ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। পরবর্তী ১২ নম্বর কোশ্চেন, এইচটিএমএল এ টাইটেল ট্যাগ কোন ট্যাগের মধ্যে থাকে? উত্তর হবে হেড। ১৩ নম্বর কোশ্চেন, এইচটিএমএল হাইপারলিংকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? উত্তর হবে এ। কোশ্চেন নাম্বার ১৪, নিম্নলিখিত কোনটি কমিউনিকেশন মোড? কমিউনিকেশন মোড হবে, উত্তর হবে হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, এ ও বি উভয়। ল্যানের ডেটা ট্রান্সফার রেট কত? ১ থেকে ১০০ কেবিপিএস। ক্লাস বি আইপি অ্যাড্রেসের হোস্ট আইডির সাইজ কত হবে? হোস্ট আইডি হবে ১৬ বিট। নেক্সট ১৭ নম্বর কোশ্চেনে, মাল্টিপ্লেক্সার তৈরি করতে নিচের কোন গেটটি প্রয়োজন নয়? অ্যান্ড অর নট এই ৩টি গেটই প্রয়োজন, কিন্তু সবকটি বলে কিছু হয় না, তাই সবকটি প্রয়োজনীয়। ডেসিমাল থেকে বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল থাকে কটি? ডেসিমাল থেকে বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল হবে ১০টি। এক্সঅর গেটের সঙ্গে নট গেট যুক্ত হয়ে কোন গেট প্রয়োজন হয়? এক্সনর। ২০ নম্বর কোশ্চেনে আছে, নিম্নলিখিত কোন গেটটি ইনভার্টার বলা হয়? নট গেটকে। লজিক সার্কিটে হাইয়ের সমতুল্য মান হলো, উত্তর হবে ১। এমএস অ্যাক্সেসে টেবিলের একটি রোকে কি বলা হয়? উত্তর হবে টাপেল। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ডেটা টাইপের ফিল্ডকে এডিট করা যায় না? অটো নাম্বারকে এডিট করা যায় না, কারণ টেক্সট মেমো এই প্রত্যেকটি ডেটাতেই আমরা ডেটা টাইপে এডিট করতে পারি। নেক্সট কোশ্চেন ৩ নম্বর, নিচের কোনটি এমএস এক্সেলের ম্যাথমেটিক্যাল ফাংশন নয়? ম্যাথমেটিক্যাল ফাংশন নয় হবে কনক্যাটিনেট, সাম, প্রোডাক্ট, রাউন্ড এর প্রত্যেকটাই হলো ম্যাথমেটিক্যাল ফাংশন। অ্যাবসোলিউট রেফারেন্স $A $S 1কে B2 সেলেতে B3 সেলে কপি করলে B3 সেলে কি পাওয়া যাবে? উত্তর হবে $A $S 1। উত্তর হবে এটা। ৫ নম্বর কোশ্চেন, ইয়ার ডায়াগ্রামের এন্টিটি সেট লেখা হলো ড্যাশের মাধ্যমে। ড্যাশের মাধ্যমে হবে আয়তক্ষেত্রের মাধ্যমে। প্রাইমারি কি ব্যতীত বাকি ক্যান্ডিডেট কিকে কি বলা হয়? উত্তর হবে অল্টারনেট কি। পরবর্তী প্রশ্ন ৭ নাম্বার, ডেটাবেসের গঠন সম্বন্ধীয় ডেটাকে কি বলা হয়? মেটা ডেটা বলা হয়। উত্তর হবে মেটা ডেটা। পরবর্তী কোশ্চেন, রেকর্ডের অপর নাম কি? রেকর্ডের অপর নাম হলো টাপল। নেক্সট কোশ্চেন ৯ নম্বরে, একটি ডেটাবেসের টেবিলে ৫টি টাপল ও ৬টি অ্যাট্রিবিউটের থাকলে সেটির ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে ৫টি টাপল মানে ৫টি রো বলেছে, ৬টি অ্যাট্রিবিউট মানে ৬টি কলাম বলেছে, উত্তর হবে ৬ মানে ডি এরটা। নিচের কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়? ডিবিএমএস ওরাকেল, সিবিএস, ডিবি2 এরা প্রত্যেকটাই একটা করে ডিবিএমএস, কিন্তু আমাদের সবকটি এটা হবে না, এটাই হবে উত্তর। নেক্সট কোশ্চেন,
HTML এ হরাইজন্টাল লাইন আঁকার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? HR, হরাইজন্টাল রুলার। HTML ফাইলকে সেভ করার জন্য কোন এক্সটেনশন ব্যবহারগুলি করব আমরা? 12 নম্বর কোশ্চেনে .html এবং .html। তাহলে উত্তর হবে ডি। এই দুটোই হলো আমাদের উত্তর। tr ট্যাগ ব্যবহার করা হয় কিসের জন্য? ব্যবহার করা হয় টেবিল রো-এর জন্য। পরবর্তী কোশ্চেন 14 নম্বরে ইন্টারনেট থেকে পাওয়া এমন একটি সার্ভিস হলো, উত্তর হবে বিওসি, ইমেল এবং চ্যাটিং। নেটওয়ার্কিংয়ে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ফাইল, আমাদের যে স্থায়ীভাবে ফাইলগুলোকে স্থানান্তরিত করা হয় তার জন্য উপযুক্ত প্রোটোকল হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। ক্লাস সি টাইপ আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি প্রথম 3টি বিট কত হবে? আমাদের 16 নম্বর কোশ্চেনের উত্তর হবে সি, 110। নিচের কোন কম্বিনেশনাল সার্কিটটি সিপিইউর মধ্যে এএলইউতে ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যাডার। নেক্সট কোশ্চেন হবে আমাদের 18 নম্বরে একটি ডেসিমেল বা আমাদের একটি ডিমাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের দুটি হলো ইনপুট সংখ্যা। কি হবে? উত্তর হবে এখানে, উত্তর আসছে 18 নম্বরের মধ্যে আমাদের 4টি। নেক্সট কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? উত্তর হবে XNOR। কোনো 4 বিট সার্কিটে ট্রুথ টেবিলে কতগুলি অনুভূমিক সারি থাকে? উত্তর হবে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। কোন দুটি বেসিক গেটের সমন্বয়ে NAND গেট তৈরি হয়? NAND গেট তৈরি হবে কি হবে? না, NAND গেট তৈরি হয়েছে, আমরা জানি এখানে নট গেট, অর গেট, অ্যান্ড গেট প্রত্যেকটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। অ্যান্সার হবে অর অ্যান্ড, এই দুটিকে তৈরি করতে হবে, কাজে লাগবে, কারণ দুটি বেসিক গেটের সমন্বয়ে NAND গেটটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেকটি ভিডিও আমার যে পার্ট 1, 2, 3, 4, 5 আপলোড করলাম, এই প্রত্যেকটি ভিডিওকে ভালোভাবে দেখবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ভালো থেকো।